আসসালামু আলাইকুম। পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে জল চেঞ্জ করে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ৩০ থেকে ৪৫ মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এদিকে জলটা রেডি করে নিচ্ছি। জলের মধ্যে আমি ২টো তেজপাতা, ২টো লবঙ্গ, ২টো এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব। জলটা একটু ফুটে আসতেই আমি লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। জলটা ফুটতেই চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন চালটা কত সুন্দর ফুলে উঠেছে। ভাতটা প্রায় 70% মতন হয়ে গেলেই নামিয়ে নেব। এদিকে দুধটা রেডি করে নিচ্ছি। দুধটা গরম গরম থাকতেই আমি কেশরটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। কেশরটা দিয়ে আমি প্রায় ৩০ মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। ৩০ মিনিট পর দেখুন কেশরের কালারটা কত সুন্দর এসেছে। এবার এটা আরেকটু কালারফুল করতে সামান্য একটুখানি জাফরান দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেব। এখানে কিছুটা খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছি। এদিকে ঘি দিয়ে তাওয়াইতে আমি কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। হালকা হালকা লাল লাল হলেই নামিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা লাল হতেই নামিয়ে নিয়েছি। বেরেস্তাটাও আমি ভেজে রেখেছিলাম। এদিকে আমি হাঁড়িতে সাদা তেল দিয়ে দিলাম। এতে ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেজপাতা, এলাচ আর লবঙ্গ এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দেব ভাতটা। গ্যাসটা আমি এখানে অফ করে দিয়েছি। এবার আমি ১ চামচ চিনি দিয়ে দিলাম এর উপরে। কিছুটা ভাত দিয়ে আরও ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। টোটাল ২ চামচ চিনি দিলাম। কেশর ভেজানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভেজে রাখা বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও এর উপর ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটা তাওয়াতে এটা দমে বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট দমে দেওয়ার পর দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে। পোলাওটা রেডি। একদম নতুনদের জন্য এই রেসিপিটা আমার মতন করেই আমি এটা তৈরি করেছি। কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। খোদা হাফেজ।